আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো কিভাবে কার্যকর উপায়ে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করব। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে যারা ক্যালসিয়ামের সমস্যায় ভুগছেন বা দৈনন্দিন যে খাবারগুলো খায় সেই খাবারের ভিতরে দেখা যায় যে ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকে। তো কিভাবে কার্যকর উপায়ে এই ক্যালসিয়ামের উপস্থিতি পূরণ করবেন এবং কিভাবে তা দূর করবেন এবং শরীরকে সুস্থ সুন্দর সবল রাখবেন, তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের আমরা আলোচনা করব ইপিক্যাল ডি সম্পর্কে। এই ইপিক্যাল ডি কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত, দাম কত, কিভাবে ব্যবহার করতে হবে, কারা কারা খেতে পারবে, এ টু জেড। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন মূল ভিডিও শুরু করছি। আসলে সাধারণত দেখা যায় আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই, সেটা ভাত হতে পারে, মাছ হতে পারে, আলু, পটল কিংবা অন্যান্য শাকসবজি। দেখা যায় এই খাবারের ভিতরে দুধের উপস্থিতি কম থাকে বা ভিটামিন ডির উপস্থিতি কম থাকে। তো দেখা যায় তখন আমাদের শরীর ক্যালসিয়ামের অভাব অনুভব করে। আর এই ক্যালসিয়ামের অভাব অনুভব করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন হাত ও পা লেগে যায়, হাত পায়ে বল থাকে না বা হাত পা চিনচিন করে, অনেক সময় দেখা যায় হাত পা জ্বালা করে। আবার অনেকের আছে গিরায় গিরায় ব্যথা হয়, সেটা হাতের গিরা হতে পারে, পায়ের গিরা হতে পারে, শরীরের বিভিন্ন স্থানে গিরার ব্যথা হতে পারে। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা এই ধরনের সমস্যায় যারা হয়, তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই স্পেশাল। তো তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দেব এবং এই ভিডিওটা তাদের জন্য শেয়ার করা হবে বা বানানো হচ্ছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইপিক্যাল ডি। সাধারণত আমরা দৈনন্দিন যে খাবার খাই, সেই খাবারে ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকলে তা পূরণ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। এই ইপিক্যাল ডি খুবই কার্যকর, যা আমাদের শরীরকে সুস্থ, সুন্দর, সবল রাখতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন চলুন জেনে নেওয়া যাক এই ইপিক্যাল ডি কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। ইপিক্যাল ডি সাধারণত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। আমরা জানি ইবনে সিনা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল, বিশেষ করে বাংলাদেশে তারা তৈরি করেছে ইপিক্যাল ডি, যা ক্যালসিয়াম দ্বারা যুক্ত এবং ক্যালসিয়াম 500 মিলিগ্রাম সমন্বয়ে তৈরিকৃত, আর ভিটামিন ডি 200, যা আমাদের শরীরকে সুস্থ, সুন্দর, সবল রাখবে। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এই ইপিক্যাল ডি কি আমাদের শরীরকে ভালো রাখবে, তার পাশাপাশি আমরা দৈনন্দিন কি অনেক কাজকর্ম করতে পারবো? তোরে বলবো ইপিক্যাল ডি খুবই কার্যকর সমাধান, বিশেষ করে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুবই দুর্দান্ত ভূমিকা রাখে। এখন চলুন জেনে নেওয়া যাক এই ইপিক্যাল ডির দাম কত। সাধারণত ইপিক্যাল ডি 15টা কন্টিনেন্টালের দাম মাত্র 75 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এত অল্প দামে এত ভালো মানের ক্যালসিয়াম কি পাওয়া সম্ভব? আসলে ইবনে সিনা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল, বিশেষ করে যারা তৈরি করেছে ইপিক্যাল ডি, যা ক্যালসিয়াম 500 এবং ভিটামিন ডি3 200 মিলিগ্রামের সমন্বয়ে তৈরিকৃত শুধুমাত্র মানুষের উপকারের জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দৈনন্দিন যে খাবার খাই, এই খাবারের ভিতরে ক্যালসিয়ামের উপস্থিতি খাবার বাড়াতে হবে। যেমন দুধ জাতীয় জিনিস, যেমন দই, দুধ, মাখন, মিষ্টি, এই ধরনের যে খাবার যেগুলো দুধ থেকে প্রস্তুত করা হয়, সেই খাবারে আমাদের যে খাবারের তালিকায়, সেই খাবারের তালিকায় দুধ জাতীয় জিনিসের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়াতে হবে। তাহলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আর তাছাড়া প্রাকৃতিকভাবে তো আছেই, আর দৈনন্দিন খাবারের পাশাপাশি এটা খেতে পারেন। তো এটা খাওয়ার নিয়ম এখন চলুন জেনে নেওয়া যাক। সাধারণত ক্যালসিয়াম ট্যাবলেট দুপুরবেলা খেলে ভালো হয়, কারণ অনেকের আছে যে রাতে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে ঘুমালেই পেটের ভিতরে প্রচুর পরিমাণে টক ঢেকুর, বুক জ্বালা পোড়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা যেন না হয়, সেই জন্য বলবো ইপিক্যাল ডি দুপুরবেলা খাওয়াই উচিত, বা দুপুরবেলা খেলে সবচাইতে বেশি ভালো হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, এটা খেলে কি গ্যাসের সমস্যা হতে পারে? আসলে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে গ্যাসের সমস্যা হতে পারে। আমরা অনেক দেখেছি যে ক্যালসিয়াম খেলে গ্যাসের সমস্যা হয়। যাদের গ্যাসের সমস্যা তারা যে কোনো ধরনের গ্যাসের ওষুধ নিতে পারেন। বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ আছে, যেমন প্যান্টোনিক্স, সিক্লো, ম্যাক্সপ্রো, ফিনিক্স, এই ধরনের গ্যাসের ওষুধ। তো যার যেটা খাওয়া অভ্যেস, অর্থাৎ যেগুলো খেলে আপনাদের গ্যাসের সমস্যা সমাধান হয়, সেগুলো আপনারা নিতে পারেন।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন জেনে নেওয়া যাক ইপিক্যাল ডি কোথায় পাবেন। সাধারণত ইপিক্যাল ডি বাংলাদেশে যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে খোঁজ করলে পেয়ে যেতে পারেন, যেখানে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে চান তাদেরকে বলবো @medicinknowledge.facebook.com। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে যোগাযোগ করতে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কী ধরনের প্রশ্ন জানতে চান তা অবশ্যই মেসেজ করে আমাদেরকে জানিয়ে দিন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে কার্যকর উপায়ে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করব। আর কী বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানান।